বন্ধুরা, হ্যাপি সানডে। আমাকে এত খোশ মেজাজে গরমের মধ্যেও দেখেছো, কারণ এটাই রাত্রিবেলা সারা রাত আমরা এসি চালিয়ে ঘুমোচ্ছিলাম। ঘরটা ঠান্ডা আছে, ওই জন্য আমার দিমাগ ঠান্ডা আছে, বুঝতে পারছো? যদি দিমাগ গরম হয়ে যায় আতা মাজি সাটাকলি হয়ে যাবে। আর এই যে পড়তে না বসিয়ে সকালবেলা বিউটিশিয়ানের কোর্স নিয়ে বসে গেছে। ওর বোনকে ও সাজাতেই ব্যস্ত। এই ঘরে জানলা দরজা সব সেটে শুটে বন্ধ করে দিয়েছি। এখন ঘড়ির কাঁটা 11টা 10। আমি স্নান করে কাচাকুচি করে, বাবু ছাদে ওটা দিয়ে আসবি বাবা, ছাদে গেলে আমি মরে যাব। এবার কি বলে, ভুলে গেলাম, দেখলেন তো গরমে আর মানুষ নেই, বুঝেছেন? কি বলে, হ্যাঁ 11টা 10-এ আমি রান্না বসিয়ে এই বেরোলাম। এবার ভাতটা হয়ে গেছে। আর এই ঘরেও দেখো জানলা দরজা একদম সেটে শুটে দিয়েছি, এটাও জানলা অফ করে দিয়েছি। এর পর্দাটা নেই, ড্যাম্পের জন্য পেলমেট উপড়ে চলে আসছে। এই যে পরিষ্কার করে দিয়েছি। আর এটা হচ্ছে ড্রাই ক্লিনে দিয়েছিলাম কাচতে। শঙ্করের সোয়েটার ফোয়েটার সব শীতের জিনিসপত্র একটু আগে দিয়ে গেল। আমাদেরই ফ্ল্যাটের নিচে আসেন একজন ধোপা, ওনাকে দেওয়া হয়েছে। ধোপা বলাটা উচিত না, একটা ড্রাই ক্লিনার একজন দাদা আসে, উনি দিয়ে গেছেন। পুতুলটাকে দেখুন জামা পরা ছিল, ন্যাংটা করে রেখে দিয়েছে আমার মেয়ে। আর এখানে এখনও পুজো করব বলে বাসন টাসন নিয়ে এসে বসেছি। আর মাছে হাত দিচ্ছি না, তোমাদের জাস্ট বলে দিচ্ছি। এখানে এনেছে চিংড়ি মাছ মেয়ের জন্য, আর কাতলা মাছ 2 পিস বের করে নিয়েছি, আর ফ্রিজে তুলে দিয়েছি মাছ। আর তার সঙ্গে এনেছে চিকেন রাত্রিবেলার জন্য। এই দুপুরবেলা খাটাখাটনি করে যদি আমি বাঁচি তাহলেই চিকেনটা বানাবো, না হলে একটু আলু টালু ভেজে দেবো, ওরা খেয়ে নেবে। ভাত থাকলে ভাত, রুটি থাকলে রুটি, যদি এনার্জি লেভেল আমার ঠিকঠাক থাকে তো। না হলে রাত্রিরের ডিনার জম্পেস করে করবো। ঠিক আছে, চলুন, মেয়ের আবার বিকেলে পড়াও আছে। পুজোটা করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। গরমে লোক কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, আমার মেয়ে খেলা করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। এখানে মশলা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে নিয়ে নিজেই ছাঁটাচ্ছে। দে আমাকে এক ঢোক। মাকে না দিয়ে খাচ্ছিস, এত বড় সাহস তোর কোথা থেকে হয়েছে? জানিস না আমি লোভ দিই। এখন ঘর তোর জামা কাপড় সব গোছানো হচ্ছে, বোন আর দিদি মিলে। আর এদিকে কাতলা মাছ ভাজি, দই কাতলা হবে। এই যে কাতলা মাছগুলো ভাজি। আর এখানে পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে পোস্ত, মৌরি, কাজু বাদাম বেটে নিয়েছি। মেয়ের জন্য এই চিংড়ি মাছটা হবে, এটা শুধু ঝাল হবে। আর ফোড়ন দেব, গোটা গরম মশলা তেজপাতা নিয়ে নিয়েছি। আজ রান্নাঘর কি পরিষ্কার দেখো, সেভাবে কোনো রান্না বান্না নেই ঘরে, তাই বুঝলে। চলো মাছটা বানিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করবো রান্নাটা। এভাবে দই কাতলা করে খাবে, দুর্দান্ত লাগে। আর দেখো কড়াই তেল দিয়ে বাচ্চাগুলোকে দুটো এক থালায় ভাত মেখে খাইয়ে দিলাম, এসে দেখি কড়াটা এরম হয়ে গেছে। এখানে কাতলা মাছগুলো ভাজছি, আজকে রান্না হবে দই কাতলা। চলো দই কাতলা রান্না করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার এই মাছ ভাজার তেলে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দেবো। দেখো এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজবো। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এটা ভালো করে আগে ভাজি, তারপর বলছি। আর এই দেখো রান্না করতে করতে সবুজ দেখছি বলে তাও মাথা ঠান্ডা আছে, বুঝতে পেরেছ? আর সবুজের ফাঁক থেকে যে রোদটা লাগছে, আর রাস্তাঘাটে যে রোদটা দেখছি, ওরে বাবা, রান্না করতেও বিরক্ত লাগছে, খেতেও বিরক্ত লাগছে। অনেকে বলবে বাবা রান্না করতে পারো না, খেতে পারো? বিশ্বাস করো খেতেও ভালো লাগছে না। আমার এই গরম পড়েছে, ম্যাক্সিমাম রাত্রিরের ডিনার কি হয় জানো আমার? চিড়ে দিয়ে দই, চিড়েটা ভিজিয়ে দই দিয়ে মাখি, গপট গপট করে গালে ঢেলে দিই, হয়ে যায় রাত্রিবেলা। চলো আজকে অবশ্য খাবো না, আজকে চিকেন খাবো, কারণ আজকে রান্না করতে করতে আমি একটুও হাঁপিয়ে যাচ্ছি না, ক্লান্তও হচ্ছি না। কারণ আজকে শুধু মাছ আর ভাতটা রান্না। ভাতটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আর শুধু মাছটা, কারণ ফ্রিজে শুক্তো আছে, এক পদে রান্না তো, ওই জন্য মন মেজাজ দুটোই ভালো আছে। এই রান্না করব, এই দুখানা বাসন এটা আর এটা মাজবো, ব্যাস আমার কাজ শেষ। আর গ্যাস ফ্যাসও অত নোংরা হয়নি,
হালকা করে মুছে নিলেই হয়ে যাবে। ওপর ওপর মুছবো গ্যাসটা, কারণ বিকেলবেলা আবার রান্না আছে তো ওই জন্য। এবারে এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এতে দেব চিনি স্বাদ অনুযায়ী। দেখো এটা ভালো করে কষা হয়ে গেছে। এবার কাজু, পোস্ত আর মৌরি বাটাটা দিয়ে দেবো। দাঁড়াও, ক্যামেরাটা রাখি, হাত দিয়ে গুলিয়ে দিতে হবে। দেখো এটা এবার ভালো করে কষাবো। বাচ্চাটা চলে গেল। বা ভালো করে এটা কষাতে হবে। দেখো এটা কষা হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই টক দইটা দিয়ে দেবো। টক দইটা একটু নুন দিয়ে ফেটিয়ে নেবে। এবারে ওই মিক্সি ধোয়া বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, আর একটু লাগবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দেখো টকবক করে মাছটা এই ঝোলটা ফুটছে। এবার মাছগুলো দিয়ে দেবো। দুটো মাছ, গ্রেভি অনেক হয়ে গেছে। গ্রেভিটা বেঁচে গেলে রেখে দেবো, অন্য কোনো তরকারিতে দিয়ে দিলে জম্পেশ লাগবে। কি হচ্ছে রে? এটা কি মিষ্টি? পয়লা বৈশাখের মিষ্টি? আর তোর? ও কিন্তু দেখালো। তোরটা দেখা, আমায় দেখা, দুজনকে নাইবা দেখালি। দেখা। এই একজন এত বেলায় এঁচড় এনেছে, আমি এত চিৎকার করছি ওই জন্য এঁচড়টা নিজেই কাটতে বসে গেছে। খ্যাঁকাচ্ছি প্রচুর কিন্তু আজকে আমি। তৈরি আমার কি বলে এটা, দই কাতলা। এবার মেয়ের চিংড়ি মাছটা করবো, ব্যাস শেষ। এঁচড়টাকে পুরো ছাদ্য পিন্ডি করে দিচ্ছে। হাফ কাটলো, পারলো না। এবার আমি এই যে এখানে মেয়ে চিংড়ি মাছটা বানিয়ে নিই, আর দু বোনে একসঙ্গে চান করতে ঢুকেছে। আজকে আর বেরোবে? ঘড়ির কাটা হচ্ছে 1টা। তাড়াতাড়ি বেরোবি, ওই তাড়াতাড়ি বেরোবি, পাপা জানে যাবে কিন্তু। রান্না সব হয়ে গেছে, আধখানা ইঁচড়ও কাটা হয়ে গেছে কাজের ফাঁকে। তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এটা আছে ওই কাতলা মাছ, এখানে আম কেটে নিয়েছি। আমটা একটু একটু টক, জানো তো, মিষ্টি নয়। আর এটা সেদিনের ফ্রিজে শুক্তো ছিল, সেটাই গরম করে রাখা আছে। আর এখানে হচ্ছে মেয়ের চিংড়ি মাছ। এই হলো আজকে রবিবারের খাওয়া দাওয়া। দুখানা শশা খারাপ হয়ে গেল ফ্রিজে থেকে থেকে। সবজিও ফ্রিজে রেখে বাঁচাতে পারছি না। আর মানুষ টিকবে এই গরমে? বাবরে বাব, অবস্থা দেখুন। পুরো সেকা পাপড় হয়ে যেতে হবে। টকটকে রোদ, রোদটা দেখেই মানে আতঙ্ক লাগছে, ভয় লাগছে। ঠিক আছে চলো, সবাই স্নান দান হয়ে গেছে, এবার খাবারটা বেড়ে নিই। খেয়ে দিয়ে এবার একটু পিঠটা বডিটা ফেলবো। বিকেলে আবার আসছি তোমাদের সাথে বকবক করতে। এখানে আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়ির কাটা 6:30। আমার মেয়েও রেডি হচ্ছে। এবার একটুখানি ও পড়তে যাবে, আমি যাব বাপের বাড়িতে। ওকে পড়তে মানে বাপের বাড়ির পাড়াতেই ও টিউশন করে, ওই জন্য ওকে দেবো। দিয়ে আর আমি যাব বাপের বাড়িতে। বাপের বাড়িতে দিয়ে আর একটুখানি মায়ের সাথে সবার সাথে গল্প গুজব করবো। এই কুর্তিটা পরলাম অনেক দিন পর, সাদা সাদা। না না, সাদা সাদা কুর্তিটা পরলাম গরমের জন্য। এবারে কি বলছিলাম যেটা, হ্যাঁ ও পড়তে যাবে, আমি মায়ের কাছে যাব। ওর হয়ে গেলে একেবারে দুজনে বাড়ি চলে আসবো, বুঝতে পেরেছো? আর ঝটাপট করে উঠে একটু রান্না করে নিয়েছি। রান্না বলতে বিকেলবেলা, এই রাত্রিবেলা ওখান থেকে ওকে টিউশন নিয়ে এসে আমি চিকেনটা বানাবো। ওই জন্য চটদলদি সন্ধেবেলা যেটা বানিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করিনি, ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জে দেওয়া হয়েছিল। এখানে বানিয়ে নিয়েছি একটুখানি পোলাও, হলুদ হলুদ। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হলুদি পোলাও তো হয় মা, আমার পোলাও হয়। এবার বানিয়ে নিয়েছি পোলাও, একটু চিকেন বানাবো রাত্রিবেলায় এসে, ব্যাস আমাদের রবিবার, রাজকীয় রবিবার হয়ে যাবে, জমে যাবে। নে চ চ চ। আর মেয়ে টেনে হিজড়ে খোপা করে দিয়েছি, নিজেও টেনে হিজড়ে খোপা বানিয়ে নিয়েছি। ছোট বোতল কোথায়? চলো, মেয়েকে পড়তে দিয়ে এসছি, পড়তে দিয়ে এখন একটু যাই এই রাস্তার দিকে। এখানে যে শপিং মলটা হয়েছে ওখান থেকে একটুখানি ঘুরে আসি, এসির হাওয়া খেয়ে আসি, কিছু কিনি চাই না কিনি। হয়ে গেল সে ভাগনা যাবে, ভাগনা। হ্যাঁ সন্দেশের সাইজ বাচ্চাদের গুলো ভালো।
না বলে এই জামাটা আমি নিয়েই নিতাম, আমার মেয়ে থাকে না। ছেলে একা একা সব চলে যাচ্ছে উপরে, দেখছো এরা। দেখো জিন্স কিনে দাঁড়িয়ে আছি, ট্রায়াল রুমে ভিড়, তারপর ট্রায়াল দেবো। কি কিনে যাবো? যেটা আমার সাইজে পাওয়া যাচ্ছে না। খেয়ে খেয়ে কদল বানালে হবে না। কেনাকাটি করার পর শঙ্কর আর ভাগনা ওখানে খেলো ঘুগনি, আর আমি এখানে খেলাম হচ্ছে মোমো। যে জিন্সটা ট্রায়াল দিলাম ওই জিন্সটা পছন্দ হয়নি, কালকে মেয়েকে নিয়ে আসবো, এসে একটা জিন্স নেব। আমার জিন্স নেই, নষ্ট হয়ে গেছে। অন্য কালারের জামা কাপড়ের সাথে কেচেছিলাম, রং উঠে গেছে, সেটা লন্ড্রিতে দিয়েছি, লন্ড্রিতেও ওটা রং ওঠেনি, ওই জন্য একটা জিন্স নেব। কাল আসবো আবার। কি গরম লাগছে, গরম গরম, তার উপর মোমো খাবো। ইচ্ছা হচ্ছিল অনেক দিন থেকে মোমো খাবো ওই জন্য। বাড়ি এসে গেছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, মেয়েকে নিয়ে ঠিক টাইমে এসেছি। আমার বাপের বাড়ির সামনেটা দাঁড়িয়েছি আর আন্টি ফোন করেছে। জামা কাপড় ছেড়ে নিয়েছি আর আন্টি সান্ডি এত গিলেছি, রাত্রিবেলা আমি কিছু খাবো না, ওটাকে নামানোর জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এসে গেছি রান্নাঘরে, রান্না করব, চিকেনটা করবো। আর শঙ্করের 5টা রুটি কিনে আনতে পারতাম, কিন্তু চিকেনটা বসিয়ে দিয়ে ভাবছি 5টা রুটি তো করেই নেব। আমায় বলছিল রুটি কিনে নিয়ে যাও, করতে হবে না, যে আটা মাখা আছে, মাখতে যদি আটা আমায় মেখে করতে হতো তাহলে হারগিজ আমি করতাম না, কিনে নিয়ে চলে আসতাম। মেয়ে একটুখানি খেলছে, লাইটগুলো সব ঘরে জ্বালিয়ে দিয়েছে জানো। আমি কিছু কিনিনি, জিন্সটা দেখলাম সেটা কিনিনি। আমার একটা কুর্তি আছে, কুর্তিটা হট করে কিনে নিয়েছিলাম পয়লা বৈশাখের আগে। কুর্তিটা পছন্দ হচ্ছে না আমার বাড়িতে আনার পর, ওই জন্য কুর্তিটা চেঞ্জ করে একটা জিন্স নিয়ে নেবো ভালো দেখে। এবার কালকে সেই জিন্সটা নিতে যাব, বুঝতে পেরেছো। আর দেখি মেয়ে যদি কিছু কেনে, একটা দুটো কিনবে। আর ওকে দিতে চাই না আমি কিনে, প্রচুর জামা কাপড় হয়ে গেছে, ওগুলো পড়ুক। আননেসেসারি জিনিস কিনে আমার ভালো লাগে না, টাকা পয়সা নষ্ট করার। আমার শুধু জিন্সটা কিনবো, তাও এই মুহূর্তে কিনতাম না, কারণ আমাকে বলেছে 28 দিনের মধ্যে চেঞ্জ হবে, বিলটা রেখে দিলে। ওই জন্য 28 দিন হওয়ার আগেই ভাবছি। কুর্তি ভালো লাগছে না, যেগুলো 2-1টা চোখে লাগছে বিশাল দাম বলছে, অত দামের মাল নয়, ওই জন্য জিন্স কিনে নেবো, জিন্স কিনে নিয়ে চলে আসবো। ঠিক আছে, শীতকালে খুব কাজ দেয় জিন্সগুলো। চলো এই করি, চিকেনটা বানিয়ে নিই, এটা খেয়ে। গুলো ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা বসিয়ে দিয়ে শঙ্করের 5টা রুটি করবো। একটু নরম হয়ে যাক এটা। পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, এটাকে একটু ভাজি করি। ফ্রিজ থেকে এখনো চিকেনটা বার করিনি, ধোয়া আছে, বরফ কাটানো আছে, ডিপে রাখিনি তো। এটা আমাদের বাড়ির সামনে যেই আম গাছটা আছে, সেই আম গাছটা থেকে হনুমানে ফেলেছে, পুরো গোটা ভালো। আমার মেয়ে দেখতে পেয়েছে, নিয়ে চলে এসছে। সব চিকেনটাই করে নেবো, যদি বেঁচে যায় যাবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে চিকেন বেঁচে গেলে চিকেনের কি হবে এটা নিয়ে ভাবতে হবে না। যাদের বাড়িতে বাচ্চা নেই তাদের চিকেন বেঁচে গেলে আর খেতে ইচ্ছা হয় না, তারা ভাববে একে তাকে বিলিয়ে দিলেই ভালো। কিন্তু আমার ঘরে যেহেতু বাচ্চা আছে, আমার চিকেন বেঁচে গেলেও কোনো ব্যাপার না। আমি শঙ্কর খাবো না, আমার মেয়ে গরম করে ঠিক খেয়ে নেবে, মুড়ি দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে, যাতে দিয়ে পারবে। রুটির মশলাগুলো দিয়ে দিয়েছি, লঙ্কা হলুদ। এবার চিকেনটা দেবো, বেশি তেলে করবো না, একদম অল্প তেলেই রান্না হবে। আর একটু তেল দেবো চিকেনটা দেওয়ার পর। চিকেন দিয়ে দিয়েছি, নুন দিয়ে দেবো। এবারে মাংসটা কষাবো। ধূপ করে একটা কি আওয়াজ হলো, একটা আম পড়লো কি কে জানে, অন্ধকারে তো দেখতেও পাবো না। ও দাদা, কোল্ড ড্রিঙ্কসটা খেতে ঠিক তুলছে। মেয়ে জানে না, মেয়েকে বলিনি, রাস্তায় ওর বাবার সাথে ঘুরতে গেছি আর এত কিছু খেয়েছি, ও কষ্ট পাবে। কালকে শঙ্করকে বলেছি যদি সময় পাও কালকে আমাকে আর মেয়েকে নিয়ে একটুখানি বেরিয়েও। কিছু সাড়া করেনি, হ্যাঁও বলেনি, নাও বলেনি। কালকের দিনটা আসুক, কালকের কথা কালকে হবে, আজকে তো খেয়ে পড়ে বাঁচি।
জানলা দিয়ে বুঝতেও পারছি না, দেখে বুঝতে পারবো? দেখো জানলা চোখগুলো বন্ধ, খোলে রাত্রিরে হাওয়া বাতাসটা তো আসবে, বলো এরমভাবে বোঝা যায়? টাকা দিয়ে দিয়েছি, একটু ফ্যানের তলায় বসি আবার আসবো। এখানে খেতে দিয়ে দিয়েছি পোলাও আর চিকেন। না জল ভরে আনি। খেতে দিয়ে দিয়েছি আর আমি একটু জল ভরে দিই মেয়েকে। আর কি বলি, শঙ্করের জন্য রুটি করে নিয়েছি, ও রুটি চিকেন আর স্যালাড খেয়ে নেবে। আর আমার পেট ভার, আমি কিছু খাবো না। যদি রাত্রিবেলা ইচ্ছা একটুখানি আইসক্রিম খাবো, খেয়ে আর শুয়ে পড়বো। ঠিক আছে, চলো আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিও। আর তোমরা কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো প্লিজ বলো, ভালো লাগবে। চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টাটা, গুড নাইট, আই লাভ ইউ অল। গুড নাইট বল। গুড নাইট, আই লাভ ইউ অল। গুড নাইট, বাই।